রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সকালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির নেতারা আরও বলেছেন, আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা ফ্যাসিস্টের সাথে আপোষ করেছিল। এছাড়া দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে তারা বলেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করে শোক সভা ও দোয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনার বোধহয় ভুলে গেছেন তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে অপর শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে। দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।